দেখো ফ্রেন্ডস, এদিকে ব্রেকফাস্টে রেডি হচ্ছে ডিম টোস্ট, বাটার টোস্ট। মানে একজনে ডিম টোস্টও খাবে, বাটার টোস্টও খাবে, সব এক পিস করে। তো দিয়ে দেওয়া হচ্ছে। আর হচ্ছে আর এখানে ভাত হচ্ছে। ব্রেকফাস্টেরও আয়োজন চলছে। সয়াবিন আর ডাল দিয়ে, মানে ডাল বাটা দিয়ে, ছোলা ডাল বাটা দিয়ে একটা ডাল দিয়ে একটা পেস্ট বা আদা রসুন পেঁয়াজ এগুলো দিয়ে দেওয়া হয়েছে, দিয়ে একটা পেস্টের মতো বানিয়ে নিয়েছে এবং সেটা দিয়ে একটু কাটলেট করা হচ্ছে, সয়াবিন কাটলেট যাকে বলে। আর টোস্ট এটা দাদাকে দিয়ে দেওয়া হয়েছে, এটা আমার জন্য করা। এদিকে কড়াইতে তেল গরম করে নিয়ে নেওয়া, কারণ হচ্ছে কাটলেটটা এখন ভাজবো। কাপড়টা তো মানে এখান থেকে এসেছে, এখানে ছিল, কালকেও ছিল, ওই দোকানেও ছিল। দেখলাম দাঁড়িয়ে একটু কম দামে সবজি দিয়েছে, একজন যাচ্ছিল না, আমি আজকে জিজ্ঞেস করে আমাদের কথা আমাকে করছিল না না, আমি আমাকে বলছিল দুটো কড়াই বসিয়ে দেওয়া হয়েছে, একটাতে ডিম ভাজা হবে হচ্ছে, আর একটাতে কাটলেটের জন্য। ডিমটা এখন ভেজে নিচ্ছি। আমি নেব না, আমার বিপদ খুব বিপদ, আমার একটা বিপদ তো এখানে ঘরের মধ্যে একের জন্য এক এক রকমের পছন্দ, কেউ ফ্রুটস খায়, কেউ টাকা একটা গাড়িতে চলে যাচ্ছে না, ওকে সারা। তো দাদাকে দিয়ে দিলাম, আর আমারটা তো দেখতে পেলে আদা পরোটা ডাল ভাঙা আসছে। আবার পরোটা অর্ধেক খেয়ে রেখেছে, প্রথমে পরোটাটা দিয়ে চা খেয়ে নিয়েছে, এখন আবার বলছিল ডিম টোস্ট খাবে, তো দিয়ে দিয়েছি। এদিকে দেখো কাটলেটটা ভেজে নিচ্ছি, কড়াইতে তেল গরম হয়ে গেছে, একটু তেল দিয়ে দিচ্ছি। সকালবেলা একটা হুড়ুহুড়ি করেছে, তো ঠিক আছে, দেখতে থাকো। দেখাই দিই, ব্যাটারটা দেখো স্মুথ হয়েছে কিনা। আমি তেল আলু লাগবে, তেলটা একটু তোমার সাদা তেল দেওয়া আপাতত কি করবো না, কখন কাটছো কখন করো, রেডি করে রাখবো। তেলটা আমরা তো রাখতে বললাম, হ্যাঁ রাতেই তো রেডি করবো, রাতেই তো তোমার টাইম। এই যে দাও, না হলে জিনিসটা আসবে না আমার। হ্যাঁ ডোবার দিলে না আসবে। লবণটা জাস্ট ঠিক আছে নাকি সেটা দেখ, এইভাবে ভাববে। তুমি যদি খাও তুমি একটা খেয়ে দেখো, দিয়েও করা যায়। এটা আরো লম্বা লম্বা করা দরকার ছিল, কারণ আমি যেহেতু বেশি লাগবে না তার জন্য। পাকোড়া মাংসের এখানে একটু ডিমও দিলে ভালো হয়, ডিম দিলে গোড়াটা ভালো লাগিয়ে দেবে।
যত জিনিস দেবো তত জিনিস দেবে তত ভালো হবে। ডিম দিয়ে দেবো এগুলো হোক, তারপর এটাতে ডিম দিবি তো তারপরে কি হবে ডিমেরটা ডিম খাবে একদিন আলাদা আলাদা রাখতে হবে। দুইটা দুই রকম দিব, অসুবিধা কি এটা সব দিয়েও খাওয়া যাবে। ডিম নিয়ে আসি আরো একটু ডুবো তেলে ভালো হয়। তো দেখতে পাচ্ছ কাটলেটগুলো একে একে ভেজে নেওয়া হচ্ছে। খেতে বেশ ভালোই হয় মনে হচ্ছে। তো এটা যে যেরকম পারে খেতে পারে, কেউ সস দিয়ে খেতে পারে, টিফিন হিসেবেও খেতে পারে, হাতের সাথেও খাওয়া যায়। দুরকম করা যায়, তারা একটু ময়দা দিয়ে করলে একরকম আর ইয়া দিয়ে করলে একরকম। একটু ময়দা দিয়ে করলে বেশি বেশি দিয়ে মানে মোটা তত্তা করলে ভালো হয়। এটাকেই কিমা পরোটাও করে, মাঝে মাঝে ছেলেকে বানাই খাইতে পারবো একদম সোজা। হ্যাঁ হ্যাঁ একদম ঠিক আছে, যত ঘন হবে তত আমার সুবিধা। সুবিধা মানে একটা বেশি দিয়ে ফেলছো, ওটা আমার মেয়েকে খাওয়ানো যাবে। এইটা কিছু কিছু একটু ভেঙে যাচ্ছে। চাল দাও চাল দাও একটা করা হয়ে আসুক, তারপর মাল দিয়ে উঠবে, বুঝলেন? বুঝে শুনে আমি ঠিক করে দেবো, উঠা হওয়ার পরে দেখো। তো এই যে কাটলেটটা প্রায় হয়ে গেছে, এখন নামিয়ে রাখছি। দেখবেন হাতে লাগবে। তো দুপুরবেলা তো খাওয়া দাওয়া শেষ করে টরে রেস্ট নিয়ে এখন বিকেলবেলা প্রায় অলমোস্ট সন্ধ্যা টন্ধ্যা হয়ে যাবে। এখন বিকেল দিকে রাতের ডিনারের জন্য পরোটা গরম ভেজে নেওয়া হচ্ছে। বাচ্চা আছে, মায়ের সাথে একটু গল্প করছে। দেখতে পাচ্ছ ঝোল ভাত দিয়ে খাওয়ার জন্য ঝোলটা নামিয়ে রাখা হবে। পরোটা করে আলু করে দেওয়া হবে। পড়তে কিছু দিয়ে আলুটা করা হবে। তো দেখো আমি একটু বিকেল প্রায় সন্ধ্যা হয়ে যাবে কিছুক্ষণ পরে। তত কিছুক্ষণে বৃষ্টি হয়েছিল, এখন কি সুন্দর বাইরে একটা সুন্দর হাওয়া। তো তোমাদের সাথে একটু করে একটু শেয়ার করতে ইচ্ছে করলো। এখনও অলমোস্ট বিকেলই আছে। তোমাদের সাথে একটু শেয়ার করলাম বাইরের দৃশ্যটা। সবাই যাচ্ছে। তো এদিকে দেখো মিস্ত্রিরাও কি যেন করছে। এই ঘরটাতে ওরা অলমোস্ট বেশি থাকে। তো ওরা খাওয়া দাওয়া করছে। ওরা আজকে দুপুরবেলা ভালো করে খেতে পারেনি, প্রচণ্ড কাজের প্রেশার ছিল। তো সন্ধ্যা এখনও হয়ে যাবে, তো ওরা খেয়ে নিচ্ছে আজকে তাড়াতাড়ি। দেখতে পাচ্ছ মিস্ত্রিরা এখানে খাওয়া দাওয়া করছে। তো ভাতটা বেড়ে দিচ্ছে পুরো উপরবেলা, উপরে বিল্ডিংটাতে থাকছে। এখন টেম্পোরারি একটা ব্যবস্থা করে নেওয়া হচ্ছে, কেউ বাসায় থাকছে আর এখানে নিচে রান্না বান্না চলে।
এই তো দেখা যাচ্ছে সুগার আমাদের সাথে আমি শেয়ার করছি। খাচ্ছি তোমাদের সাথে একটু শেয়ার করছি। তো আমি এখন ডিনার খেতে বসেছি, একটু ডিনার করে নিচ্ছি। সন্ধ্যাটা হয়ে গেছে, আমি একটু তাড়াতাড়ি ডিনার করি। দেখো পরোটা নিয়েছি, আলুর তরকারি নিয়েছি, আর পোস্ত দিয়ে আলু ভাজাও করেছি, ওটা নিয়েছি। তো সেই জন্য আমাদের প্রায় সন্ধ্যার আগে ডিনার রেডি হয়ে যায়। তো আমি একটু তাড়াতাড়ি করে নিয়ে এবার যে যখন খেতে চাই সে তখনই খেতে পারে এই আর কি। তো আমি খেতে থাকি, তোমাদের সাথে নেক্সট ব্লগে আবার দেখা হবে। তো টাটা, গুড নাইট। থেকে একটু নিলাম, এখানে আলু ভাজাটা নিলাম। তো ডিনারটা করে আসছি। তো আমি খেতে থাকি। আজকে ব্লগটা এই পর্যন্ত, আবার নেক্সট আরেকটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো। আজকে এই পর্যন্ত, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।